হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি তো মাঝে মাঝে রান্নাঘরে ঢুকে ভীষণ উভয় সংকটে পড়ি যে আজকে আমি কার কথা ভেবে রান্নাটা করব, মেয়ে না মেয়ের বাবার কথা। আমি আমার মেয়ে যেমন একটু পেঁয়াজ রসুনওয়ালা রান্নাগুলো খেতে বেশ ভালোবাসি, মেয়ের বাবা আবার সেটা একেবারেই পছন্দ করে না। তো আমি আজকে ভেবেছি মেয়ের কথা ভেবে সামান্য একটু পেঁয়াজ রসুন দিয়েই রান্নাটা করব। কিন্তু কর্তামশাইও সেটা ধরতে পারবে না। আর জানো তো, খেয়ে তিনি এত প্রশংসা করেছে মাছটার, কি বলবো। সত্যি আজকের মাছটা দুর্ধর্ষ খেতে হয়েছিল, জানো না। মাঝে মাঝে হয় না, হাতের রান্নাটা ভীষণ ভালো হয়ে যায়। আজকে আমার রান্নাটা ঠিক সেরকম হয়েছিল। আর দেখলেও তোমরা আশা করি বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছিল এটা খেতে। প্রথমেই আমি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে না, সর্ষের গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়েছি কালো জিরে আর চিনি ফোড়ন। ফোড়নটা একটু চড়বড় করে উঠলেই তার মধ্যে একটা বড় পেঁয়াজের হাফ দিয়েছি কুচিয়ে, আর দিয়েছি একটা টমেটো। পেঁয়াজ আর টমেটোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করেছি আগে থেকে করে রাখা সেই মশলাটা। মশলা দিয়ে এর মধ্যে আরও কিছু গুঁড়ো মশলা দিয়েছি, ওই বেসিক মশলা, তোমার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। দেখো, যতক্ষণ না তেল বেরিয়েছে ততক্ষণ কিন্তু কষিয়ে গেছি। তারপরে বাটি ধোয়া জলটা, মশলার যে বাটি ধোয়া জল, সেটা দিয়ে আরেকটু জল এর মধ্যে অ্যাড করে ঝোলটা ফুটিয়ে নেব। আর তারপরে ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটা অ্যাড করে দেব। মাছটাও বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে বেশ অনেকটা ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আমার এই পমফ্রেট মাছের এই ঝালটা। খেতে কি বলবো তোমাদের, সত্যি আজকের মাছটা দুর্ধর্ষ হয়েছিল খেতে, জানো না। তোমাদের যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে ফলো কিংবা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু।